নমস্কার দিদি ও বোনেরা, পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুলাই 2026 থেকে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। এক্ষেত্রে যে সমস্ত মহিলারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিল ডিবিটি লিঙ্কের মাধ্যমে, তাদের কিন্তু টাকা কিন্তু ঢুকে গেছে। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। এবং যাদের টাকা ঢোকেনি তাদের কি করণীয় সবকিছু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো, তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার মোটামুটি 1,51,00,000 এক্ষেত্রে আবেদন করেছিল এবং তাদের মধ্যে কিন্তু সবাইকার স্ক্রুটিনি করা হয়েছে এবং তাদের কিন্তু 1 জুলাই 2026 থেকে কিন্তু ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবং এক্ষেত্রে কতজনের নাম নথিভুক্ত হয়েছে সে সমস্ত কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেছে। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এক্ষেত্রে এই রাজ্যে মোট 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন এবং স্ক্রুটিনি করে 1,20,00,000 বেশি যে সমস্ত দিদি এবং বোন সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের কিন্তু এক্ষেত্রে নথিভুক্ত করা হয়েছে এবং এদের কিন্তু 3,000 টাকা করে কিন্তু 1 জুলাই 2026 থেকে কিন্তু ব্যাংকে টাকা কিন্তু ট্রান্সফার করতে শুরু হয়ে গেছে। যারা 1,20,00,000 দিদি এবং বোন, এটা কিন্তু এবং এর মধ্যে 5 লক্ষ যারা আদিবাসী দিদি এবং বোন আছো, তাদের কিন্তু 1 জুলাই থেকে কিন্তু 3,000 টাকা কিন্তু ব্যাংকে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে এবং প্রতি মাসে এই সরকার তাদের ব্যাংকে টাকা পাঠাবে। 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে, 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। এর আগের মাসে কিন্তু অনেক মহিলা 3,000 টাকা করে পেয়েছে এবং মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছে যে যে সমস্ত লোকের নাম বাদ গেছে বা নাম কাটা গেছে তারা কিন্তু যদি আবেদন করে তারা কিন্তু আর টাকা পাবে না। কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে প্রায় 27 লক্ষ যারা মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তোমরা আবেদন করেছিলে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকজন ভারতীয় নয় বা কারোর নাম ভোটার তালিকায় নেই অথবা ওই ব্যক্তি মৃত। তোমরা যারা অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছো অথচ এখনো পাননি, কি অবস্থা রয়েছে আপনাদের আবেদন কিন্তু এখানে চেক করে নেওয়া সম্ভব। তার জন্য যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল, সেখানে গিয়ে তোমায় কিন্তু এখানে পরীক্ষা করতে হবে। প্রথমে আপনারা নিজের আধার কার্ড এবং মোবাইল নম্বরটি সঙ্গে রাখবেন এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু সোশ্যাল রেজিস্ট্রি বা পোর্টালে গিয়ে এখানে প্রবেশ করবেন এবং সিটিজেন লগ ইন বা চেক স্ট্যাটাস অপশনটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার দিন এবং মোবাইল নাম্বারটা সঠিক দেবেন। তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে একটা 4 বা 6 সংখ্যার একটা ওটিপি কোড কিন্তু এখানে দিতে হবে, এটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর 12 সংখ্যার আধার কার্ড নম্বর দিয়ে এখানে সার্চ করতে হবে এবং স্ট্যাটাসে দেখুন যে স্ক্রিনে আপনার নাম, আপনার নম্বর এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কিনা। যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পদ্ধতিতে টাকা পাঠানো হবে, তো অনেকেই কিন্তু ডিবিটি লিঙ্ক যদি নাও করে থাকে তো অবশ্যই সেটা কিন্তু একবার ভালো করে চেক করা অবশ্যই দরকার এবং এর সাথে যদি কোনো ভুল তথ্য থাকলে সেটা কিন্তু যাচাই করে নেবে, তা নাহলে কিন্তু ভুল থাকলে কিন্তু তোমার টাকা নাও ঢুকতে পারে। যাদের এখনো টাকা ঢোকেনি তাদের কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ সরকার 90 দিন টাইম দিয়েছিল সমস্ত কুটুনি করার জন্য এবং জুলাই মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু সবাইকার টাকা ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এখন অযথা ঘাবড়ানোর কোনো দরকার নেই এবং পরে আরও এই ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা লাইক করো এবং সবাইকে শেয়ার করার জন্য তারা এই খবরটি পায় এবং যেন ঘাবড়ে না যায়। ধন্যবাদ।